গম্ভীর হলে হবে না। না যে আমি মিউজিক্যাল লাইনে ঢুকি, আচ্ছা বাট একদিন কি হলো মানে দিদি যে মানে এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করে আর কি, তো ওইগুলো আমি বলছি না। ভোকাল এক্সারসাইজ গুলো যেমন গান আমাদের পাল্টা হয়, হ্যাঁ, এবার ও তো রোজ শুনছে যে আমি প্র্যাকটিস করছি। এবার ওর আমার থেকে 6 বছরের ডিফারেন্স অনেকটা। হ্যাঁ। আমার ভাইয়ের ধরনের। আচ্ছা, তো মা হঠাৎ করে দেখছো খেলনা খেলতে খেলতে না একটা পাল্টা সারে সারে রে সারে সারে রে এটাও আর গাইছে। exercise। তো ওটা শুনে মা প্রথমে বাবাকে ফোন করলো যে দেখো ও তো অন্য কিছু বলতে পারতো খেলতে খেলতে, কিন্তু ও সরগম গুলো বলছে। বাবা ঘরে এসে তারপর ওকে দেখে তার ঠিক পরের দিন আমাকে একটা জিয়ের ছোট একটা ফ্লুট ছোট দিল। বাঁশি দেয়। ছোট বাঁশিতে তো বলতে নেই, তো মানে বাবা দেখলো যে বাঁশিতে যেটা লোকেদের কোনো ফুল বেস করতেই তো অনেক টাইম লাগে, তারপরে এক একটা জিনিস ডেভেলপ করতে মোটামুটি যেগুলো মাসের পর মাস লাগে সেগুলো ওর মানে 1 সপ্তাহে হয়ে যেত ঠাকুরের কৃপায়। আর একটা জিনিস, আমার বাবা যেহেতু বাঁশি বাজাতেন তার জন্য কন্টিনিউয়াস গাইডেন্স পেতাম। বাবার নাম কি? শ্রী লোকনাথ রায়। লোকনাথ বাবা এখনো কি পারফর্ম করে? পারফর্ম মানে- করেন না, আমাদের পিছনেই বাবা পুরোপুরি, বাবা অফিসের রেলওয়ে কাজ অফিসার। একটু মানে তো আচ্ছা, তার বাবা সাথে রেলে চাকরি হ্যাঁ। করেন। তো ব্যাপারটা হচ্ছে ওই ঘরের মধ্যে আমার কিছু গাইতে গাইতে ভুল হলো, ও পাশ থেকে এসে ওই ঘর থেকে এসে বলে দিলে তোর কিন্তু এই জায়গাটা ভুল হয়েছে। আবার ওর হয়তো আমি কিছু চাইছি যে এটা আরো বেটার হতো, ওকে আমি সাজেস্ট করলাম। তো এমনি করতে করতে মানে 24 আওয়ার্সই ঘরে মিউজিকই চলে। তুমি শিখলে কার কাছে? আমি তালিমটা কার কাছে? প্রথম তো প্রথমেই মা, তারপরে teacher মা। হ্যাঁ, তারপরে লোকাল একজনের কাছে শিখতাম নীলাঞ্জনা বলে। তো তারপরে আমি শিখতে শুরু করি পণ্ডিত শান্তনু ভট্টাচার্যের কাছে। আমি ওনার কাছে 5 বছর শেখার পর এখন 2021 থেকে আমি বিদুষী অঞ্জনানাথের কাছে ক্লাস করছি। তুমি গায়ক গাও, সব রকমই গাও, যেটা আমি দেখলাম। মেনলি ক্লাসিক্যাল আর দাদরা, হ্যাঁ। তারপর ঠুমরি ভজন জাতীয়, আর মাঝে মাঝে তো লাইট গাই। আর ও কবে থেকে শুরু করেছে ওর আমি যখন practice? 4.5 বছর যখন বয়স ছিল তবে থেকে আমি বাবার কাছে গাইডেন্স ট্রেনিং নিচ্ছি। আমি মানে যে মিউজিকটা যেটা বলে ওটা আমি বাবার কাছে শিখেছি। আর তাল মানে বিটসের আমি পণ্ডিত বিক্রম ঘোষ আর উস্তাদ তৌফিক কুরেশির কাছ থেকে ট্রেনিং নিচ্ছি। পড়াশোনার পাশাপাশি এই যে গানটাকে চালিয়ে যাচ্ছ, সেটা হ্যাঁ। কতটা কঠিন? কঠিন বলতে তো জেনারেলি যেটা হয় যে সবাই মানে গানের রেওয়াজ করলেও বেশিরভাগই তো শখে করে, বা শখে না থাকলেও আমি অনেকজনকে দেখেছি প্রচুর ইচ্ছে গান করার, কিন্তু ওই যে ক্লাস 10-এ মাধ্যমিক শুরু হয় তারপর থেকে মনে হয় যে একটা গ্যাপ দিয়ে দিই তারপর হবে। তো ওটা মানে ঠাকুরেরই কৃপা যে আমি এমনি একটা মা বাবা পেয়েছি যারা আমাকে সবসময় বলেছে তুই যাই কর, তুই পড়াশোনা যাই কর, আমার 2 ঘন্টা অ্যাটলিস্ট মিনিমাম রেওয়াজ তোর দরকার। সে তোর নেটের পরীক্ষা হোক, তোর মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, তুই অ্যাস্ট্রোফিজিক্স পর যাই কর, তোর ওইটা আগে মেন। তো প্রতিদিনই ও এবং আমি প্রতিদিনই ভোরবেলায়, মর্নিং স্কুল কনভেন্ট স্কুল ছিল যেহেতু, ভোরবেলায় উঠে আগে 2 ঘন্টা রেওয়াজ বা 1 ঘন্টা রেওয়াজ করে তারপর যেতাম। তো ব্যাপারটা হচ্ছে তখন ভালোই প্রবলেম হয়েছিল, কারণ একটা মেন্টাল সেট আপ থাকে না, পরীক্ষার মধ্যেও বসে গাইছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে কিন্তু মানে মিউজিকটা নিয়ে যে আছি সেটাও কিন্তু একটা আলাদা ধরনের, ঠিক যেমন মেডিটেশন আমাদেরকে একটা রিল্যাক্সেশন দেয়, তেমনি মিউজিকটা আমরা মন থেকে করি, মানে এমনি নয় যে ইটস আ টাস্ক। হ্যাঁ, অবভিয়াসলি ক্লাস 10 অব্দি মনে হতো যে ধরে বসানো হচ্ছে, কিন্তু আস্তে আস্তে মানে বলে না মানে উই হ্যাভ স্টার্টেড লাভিং ইট, লাইক ইটস লাইক ব্রাশ করা, খাওয়ার মতো। এটা একটা এখন তো মিউজিকের মধ্যে যেহেতু থিওরিটিক্যালিও ঢুকে গেছি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আমি খেয়ালে মাস্টার্স করছি, এর আগে ভোকাল মিউজিকে করেছি, অনার্স করেছি। তো তাই জন্যে মানে এখন থিওরি প্লাস প্র্যাকটিক্যালটা মিলিয়ে মানে বোথ আর কমপ্লিমেন্টিং ইচ আদার। একটা মানুষের জীবনে আমি তো ক্লাস 11-এ পড়ছি। মেডিটেশন আর মিউজিক কতটা প্রভাব বিস্তার করে? ভীষণ ভাবে মিউজিক স্পেসিফিক টাইমিং থাকে এবং মেডিটেশন এই দুটোই আমি তো বলবো সমানভাবে মানে অ্যাফেক্ট করে একটা মানুষকে। আমরা যেটার পর থেকে হার্টফুলনেসের সাথে যোগদান করি, হার্টফুলনেসের পর ওই যে সিটিং মানে নানান রকম অনেক গুরু আছেন, তাদেরকে আমার রেসপেক্ট, কিন্তু হার্টফুলনেসের মেডিটেশনের মানে কোনো রকম কোনো রিজিডিটি নেই যে এটা করতে হবে, অমনি চোখ খুলতে হবে, মানে নিজের মনের মতো। ঠিক যেমন মানে কি বলবো, চোখে যেমন অনায়াসে জল আসে কিছু বলে, ঠিক মেডিটেশনটাও যেন আজকাল সিটিংটা বসলেই আগে প্রবলেম হতো, কিন্তু দাজির মানে সান্নিধ্য আমরা পেয়েছি বহুবার। হায়দ্রাবাদ যে পড়ে তিনি আমাদের সাথে দীর্ঘক্ষণ কাটিয়েছেন, অনেক মানে ওনার সান্নিধ্য করে আমরা প্রচুর 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 ডেভেলপ হয়েছে নিজেকে। ইভেন আমরা এটাও মানে এটা আমাদের স্টার্ট হয়েছে যখনই আমাদের যে কোনো প্রোগ্রাম, সেটা শুধু বড় স্টেজ বলে না, যে কোনো স্টেজ হোক যাই হোক, আমরা সবসময় একটা সিটিং নিয়ে, সেটা 20 মিনিট হোক, 10 মিনিট হোক, 30 মিনিট হোক, নিয়ে তারপরে আমরা
বসি। তো সেটাতে দেখেছি মাইন্ড ক্লিয়ারেন্স যেটা বলে না, কারণ একটা পারফরমেন্সের আগে যে কোনো সে যত বড়ই ওস্তাদ হোক বিদুষী হোক সবার কিন্তু মাথায় একটা না একটা কোথাও যে এটা করতে হবে ওটা করতে হবে, তো এটা চলে। তো মেডিটেশন নিলে যেটা হয় সেটা হচ্ছে পুরো মানে একদম ক্লিয়ার হয়ে যায়। একদম একদম সাইকোলজিক্যালি ওটার এত একটা বড় ইম্প্যাক্ট, মানে প্রথমে মিউজিকই করতাম, মেডিটেশন তো অত কোনোদিন করিনি। তো এই সিটিং নেওয়ার পর থেকে আরো যেন মানে মনের মধ্যে কনফিডেন্সটা, হ্যাঁ আমি পারবো, ওকে আই এম কনফিডেন্ট, সেটা মানে অনেকটাই বেড়েছে। তো ইট হ্যাজ হেল্পড গ্রেট। থ্যাংক ইউ। সবার হয়ে গেল।